আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আপনারা আমার হাতে যে ল্যাপটপটা দেখছেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্যাভিলিয়ন সিরিজের ব্র্যান্ড নিউ ওপেন বক্স একটা ল্যাপটপ। এই ল্যাপটপটার এক্স্যাক্টলি ডিটেলস ইনফরমেশন যেমন কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। যদি ডিটেলস ইনফরমেশন আপনারা জানতে চান, আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আলাপ করব ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে, কিভাবে বোঝা যায় বা কিভাবে বুঝে নিব এটা ওপেন বক্স আছে কিনা বা একদিনও ইউজ করা হয়েছে কিনা। তো ফার্স্ট টাইম আমরা আপনাদেরকে মডেল দেখিয়ে দিব। এটা সবাই প্যাভিলিয়ন 14 বলে থাকে, তারপর এটা এক্স্যাক্টলি একটা মডেল আছে। আমি এই মডেলটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে মডেল গুগলে সার্চ করে একদম ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন। মডেলটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন 14, ডি ফর ঢাকা, ভি ফর ভেজিটেবল, মানে ডিভি 2023 NX। এটা হচ্ছে এটার এক্স্যাক্টলি মডেল, যেই মডেলটা গুগলে সার্চ করে একদম ডিটেলস ইনফরমেশন আপনারা জেনে নিতে পারবেন। স্ক্রিনে আমরা মডেলটা দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এরপরে যাব আমরা কনফিগারেশনে, দেখবো যেটার কনফিগারেশন কি কি আছে। কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর, যেটা 10 কোর এবং 12 থ্রেডের একটা প্রসেসর। প্রসেসরটা খুবই পাওয়ারফুল স্ট্রং একটা প্রসেসর। প্রসেসরের মডেলটা হচ্ছে এক্স্যাক্টলি এটার মডেল দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন কোরাই 5 এর 12 জেনারেশন, যেটা হচ্ছে 1235U সিরিজের প্রসেসর। তো এই 1235U এই লেখাটা লিখে যদি গুগলে সার্চ করেন, এই প্রসেসরের আরেকটু ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে 1235U লিখে আমরা গুগলে সার্চ করেছি 1235U। ডিটেলস ইনফরমেশন হিসেবে আছে যেমন এই প্রসেসরটার বেসিক স্পিড হচ্ছে 1.3 গিগাহার্টজ থেকে শুরু, আর এটার বেসিক থেকে টার্বো বুস্ট টেকনোলজি হচ্ছে 4.40 গিগাহার্টজ। 1.3 থেকে 4.40 গিগাহার্টজ হচ্ছে টার্বো বুস্ট টেকনোলজি। বাকি ডিটেলস ইনফরমেশনটা যদি এটা আমরা জানি, যেটা 10 কোর 12 থ্রেড, টোটাল 18 MB ক্যাশ। তো প্রসেসরটা খুবই হাই ক্যাটাগরির বা পাওয়ারফুল প্রসেসর। র্যাম হিসেবে আছে 8GB DDR4 এর র্যাম 3200 বাসের। ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটে 8GB ইনক্লুড করা আছে, বাকি স্লটটা খালি আছে। সেখানে চাইলে আরো র্যাম আপগ্রেড করতে পারবেন এবং পার স্লটে আপনারা 32GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। এসএসডি হিসেবে আছে ক্রোকজিয়া 512GB M.2 NVMe, একদম লেটেস্ট মডেলের জেন 4 এর এসএসডি। ওয়াইফাই হিসেবে আছে মিডিয়াটেক ওয়াইফাই 6, যেটা 160 মেগাহার্টজ, এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি 4GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, এখানে মেনশন করা আছে 4GB। এটাকে আমরা এক্সটেন্ডেবল গ্রাফিক্স বলি। যদি এখানে আপনারা র্যাম 16GB আপগ্রেড করেন, সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্সটা পাবেন 8GB। যদি র্যামটা আপনারা 8GB থাকে, গ্রাফিক্স পাবেন 4GB। র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে থাকে। এই গেল ল্যাপটপের টোটাল ডিটেলস ইনফরমেশন। ল্যাপটপের ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা আছে, যদিও আমরা প্রত্যেকটা ল্যাপটপেই ক্যামেরা রেজুলেশন আপনাদেরকে দেখিয়ে থাকি, কারণ ক্যামেরা হচ্ছে ল্যাপটপের মূল একটা পার্ট। তো এটার ক্যামেরাটা মোটামুটি আপগ্রেড করা আছে, লেটেস্ট মডেলের যে ক্যামেরাটা আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং তার সাথে হচ্ছে স্ক্রিন, এটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ 145 ডিগ্রি পর্যন্ত। আমি একটু দেখবো ল্যাপটপটা যে ওয়ান হ্যান্ডস মানে এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা। খুবই দারুণ একটা ফিচার্স। আপনার হাতে কোনো মোবাইল, কোনো মাউস যদি এরকম থাকে, আপনি ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করতে চান, সেটা ওপেন করতে পারবেন। এই টেকনোলজি বা এই ফিচার্সটা অথবা এই ফ্যাসিলিটিসটা সব ল্যাপটপে অ্যাভেলেবেল থাকে না, কিছু কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে এই ফিচার্সটা অ্যাভেলেবেল থাকে। আসুন জেনে নেওয়া যাক ল্যাপটপটার বাকি পোর্ট ফ্যাসিলিটিস কি কি আছে। ল্যাপটপটা প্রাথমিক পর্যায়ে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, যেটার কিবোর্ড পার্ট বা বডি পার্ট, এলসিডি পার্ট পুরোটা মেটাল দিয়ে বিল্ড করা, এবং বডি পার্টটাও হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। আমরা কিছু কিছু ল্যাপটপে দেখি যে বডি পার্টটা মেটাল বিল্ড থাকে, এলসিডি পার্টটা প্লাস্টিক বিল্ড থাকে, অথবা এলসিডি পার্টটা মেটাল বিল্ড থাকে, বডি পার্টটা প্লাস্টিক বিল্ড থাকে। বাট এই ল্যাপটপটা ফুললি বডি পার্টটাই হচ্ছে মেটাল বিল্ড। 90% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাঙ্গ অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম, এবং ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা 4 ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাকপ্যাড। 4 ফিঙ্গারটা আসলে কিভাবে কাজ করে এটাও অনেকে অবশ্য জানেন কিনা আমি জানি না। তবে 4 ফিঙ্গার এখানে যেরকম 4টা ফিঙ্গার আছে, তো একটা ফিঙ্গার, দুইটা ফিঙ্গার, তিনটা ফিঙ্গার, 4টা ফিঙ্গার, টোটাল 4 ফিঙ্গার সাপোর্টেড দেখতে পাচ্ছেন। যদি আমরা প্রথমে এই ডেস্কটপে থাকি, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে, ধরেন আমি গুগলে আছি, এখন গুগল থেকে আমি অন্য একটা ডেস্কটপে যাব, সেখানে হচ্ছে যাব ইনফরমেশনের কোনো দিকে সাইটে যাওয়া যায়, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এখানে আরেকটা হচ্ছে মাইক্রোসফট এজ যেটা আছে। তো
তো এভাবে 4 ফিঙ্গার দিয়ে আপনারা বিভিন্ন প্রোগ্রামিং বা বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন। এটাই হচ্ছে 4 ফিঙ্গারের একটা বিষয়। ল্যাপটপটার হচ্ছে ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বিনেশন। আমরা যদি একটু ফ্রন্ট সাইড দেখি, খুব সুন্দর আকারে মেনশন করা আছে। এখানে একটা শেড দেওয়া আছে যেটা মোটামুটি লেটেস্ট মডেলের ল্যাপটপে থাকে। আপনারা যদি এই লেখাটার কি মানে আছে সেটা যদি জানেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই লেখাটার মানে অবশ্যই আমিও জানি না, আপনাদের জানা থাকলে জানাবেন। অপোজিট পাশে যদি আমরা দেখি ব্যাক সাইডে, এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড। ব্যাঙ্গান অপশনের লেফট সাইড রাইট সাইডে নিচের দিকে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে। তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কন্ডিশন। তো এখানে প্যাভিলিয়নের ব্র্যান্ডিং করা লোগো আছে বা এটা লেখাটা মেনশন করা আছে। ওভারঅল ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর। ন্যারো বেজেল ডিসপ্লে হতে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে। যদি পোর্ট ফ্যাসিলিটিস দিকে আমরা খেয়াল রাখি, হেডফোন জ্যাক, ইউএসবি পোর্ট এবং অপোজিট পাশে আছে সব ধরনের পোর্টগুলো, যেমন টাইপ সি পোর্ট, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, পাশাপাশি ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যেটাকে আমরা বলি ব্লু পিনের চার্জার, যেটা এসপির সবচেয়ে কমন একটা চার্জার, সবচেয়ে বেশি ব্লু পিনের চার্জার। চার্জার হিসেবে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের একদম অরিজিনাল 65 ওয়াটের চার্জার। এটা 100% এসপির অথেন্টিক বা অরিজিনাল চার্জার। এখানে কোনো চার্জারের 9/6 কপি বা বাজার কপি অথবা মাস্টার কপি এ ধরনের কোনো বিষয় নাই। 100% অরিজিনাল মানেই হচ্ছে অরিজিনাল। এখন দেখা যাবে আমার ল্যাপটপটা হচ্ছে সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল। আমরা যদি দেখি ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল, মোটামুটি 85 থেকে 90,000 টাকার মতো এই ল্যাপটপটা যখন রিলিজ হয় বা মার্কেটে আসে তখন এটার প্রাইস ছিল। আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব। এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে 92,000 টাকার মতো এটার প্রাইস ছিল যখন মার্কেটে রিলিজ হয়। একটু কম বেশি হতে পারে। আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 70,500 টাকা। আমাদের কাছে এই ল্যাপটপটার 8GB র্যাম এবং 16GB র্যাম দুইটা ভেরিয়েন্টেই আছে। সাথে গিফট আকারে পাচ্ছেন একটা ওয়্যারলেস মাউস। এখানে মাউস কালার ভেরিয়েন্ট আছে, যে কোনো কালার আপনারা চাইলে চয়েস করে নিতে পারবেন এবং তার সাথে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন। এই ল্যাপটপটা চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও পারচেস করতে পারবেন অথবা শপ ভিজিট করে আমাদের শপ বসে চেক করে এই ল্যাপটপটা চাইলে আপনারা পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এসপি প্যাভিলিয়ন 14 সিরিজের একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।